আসসালামু আলাইকুম। আমি সানজিদা শারমিন, ফিজিওথেরাপি এবং ডিসেবল চাইল্ড কনসালটেন্ট। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব ডায়াবেটিক নিউরোপ্যাথি নিয়ে। যাদের দীর্ঘদিন ধরে ডায়াবেটিক্স জটিলতায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে থাকে। যাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে থাকে না তাদের ক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়ে থাকে। ডায়াবেটিক নিউরোপ্যাথি হলে হাতে এবং পায়ের মাসেলগুলা ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে এবং হাতে এবং পায়ে যেই মাংসপেশিগুলো রয়েছে সেগুলোর শক্তি কমে যায়। অনেক সময় পেশেন্টরা বলেন যে হাত অনেক সময় ঝিঝি করে, ঘুম থেকে ওঠার পরে হাত পা ঝিঝি করে এবং পায়ের তালু হাতের তালু অনেক জ্বালা পোড়া করে এবং তাদের ব্যালেন্সের সমস্যা হয়ে থাকে। রোগী হাঁটতে গেলেও মনে হয় সে ব্যালেন্স পাচ্ছে না, পড়ে যাচ্ছে এবং পায়ে অনেক ব্যথা করছে। অনেক সময় অনিয়ন্ত্রিত ডায়াবেটিক্স জনিত কারণে রোগীদের দেখা যায় পায়ে আলসার হয়ে থাকে, এছাড়া কর্ন হয়ে থাকে এবং রোগী কাজ করতে গেলে অনেক সময় হাত কেটে গেলেও বুঝতে পারেন না যে তার হাতে কেটে গিয়েছে এবং পাতেও অনেক সময় পায়ে ব্যথা পেলে বা পায়ে কোনো পিন ঢুকে গেলেও রোগীদের বলার সেই সময় কোনো ক্ষমতা থাকে না যে তার পায়ে কিভাবে আঘাত পেল বা পা কেটে গেল। এই ধরনের জটিলতা নিয়ে যারা ভুগছেন তাদেরকে অবশ্যই বলবো তাদের ব্লাড সুগারটা কন্ট্রোলে রাখতে হবে এবং নিয়মিত ফিজিওথেরাপি কিছু এক্সারসাইজ করতে হবে, কন্টিনিউ মেনটেন করতে হবে। একটা রুগীকে প্রতিদিন 45 to 60 মিনিটস করে হাঁটতে হবে এবং তাদের সাইকেলিং করতে হবে। স্ট্যাটিক সাইকেল প্রতিদিন করে 15 থেকে 20 মিনিট করতে পারেন। এছাড়া ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ রয়েছে। এই এক্সারসাইজগুলো করলে রোগীর হাতের এবং পায়ের মাংসপেশিগুলা ধীরে ধীরে সচল হবে এবং রোগী সুস্থভাবে চলতে পারবে। ডায়াবেটিক জটিলতা নিয়ে যারা ভুগছেন তাদেরকে এই ধরনের সমস্যাগুলা মেনটেন করে চলতে হবে এবং খাবারের তালিকায় তাদের যে সকল খাবারগুলা রাখতে হবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলা কম খাবার চেষ্টা করতে হবে এবং শাকসবজির পরিমাণ বেশি খেতে হবে, ছোট মাছ খেতে হবে, তেল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং রিচ ফুড খাবারগুলাও ফাস্ট ফুড এগুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নিয়মিত পুষ্টিকর জাতীয় খাবার প্রতিদিন খেতে হবে। ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।